রাইজোকে কাঠের ওপর দিয়ে হাঁটতে হতো একদম শব্দ না করে, কিন্তু যদি সামান্য শব্দ হতো তার মাস্টার খুব নিষ্ঠুরভাবে তার পায়ে মার দিত। সেই ব্যথায় রাইজো সারা রাত ঘুমোতে পারতো না। একদিন রাতে হঠাৎ তার পায়ে ঠান্ডা অনুভূতি হলো। সে চোখ খুলে দেখে তার বন্ধু মুইজোকো চুপি চুপি তার পায়ে ওষুধ লাগাচ্ছে। এটা দেখে রাইজোর চোখে জল চলে আসে। সেই মুহূর্তে সে মনে মনে প্রতিজ্ঞা করে যাই হোক না কেন সে মুইজোকোকে রক্ষা করবে। দিন কেটে গেল আর প্রশিক্ষণ আরো কঠিন হতে লাগলো। মুইজোকো সবসময় রাইজোর পাশেই থাকতো, তাই তারা দুজনেই খুশি ছিল। একদিন প্রতিযোগিতায় মুইজোকো তার প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে দিল, কিন্তু সে তাকে হত্যা করতে পারেনি। আর এই কারণেই তার মাস্টার রাগে তার মুখে ছুরি দিয়ে কেটে দেয় এবং তাকে বন্দি করে রাখে। সৌভাগ্যবশত রাইজো তাকে পানি দেয়, যার জন্য সে বেঁচে যায়। কিন্তু এক রাতে মুইজো চুপি চুপি পালিয়ে যাওয়ার পরিকল্পনা করে। রাইজো তাকে থাকতে বলে, কিন্তু মুইজোকো আর সহ্য করতে পারছিল না, তাই সে রাইজোকে একটি গুড বাই কিস দিয়ে চলে যায়। কিন্তু কিছু সময় পরেই মাস্টার তাকে ধরে ফেলে। পালানোর শাস্তি ছিল তার মৃত্যু। আর রাইজো সে শুধু তাকিয়ে থাকতে পারে, কিছুই করতে পারে না। তখনই